বাড়ি যাচ্ছি। কালকে বিয়ে বাড়ি কে আছে? নমস্কার সবাইকে, আমি মল্লিকা চলে এসেছি আজকে আরও একটি নতুন ভিডিও নিয়ে। আর আজ আমি সেজেগুজে যাচ্ছি, আমার বান্ধবীর বিয়ে আছে। আমি এসেছি আমার বাপির বাড়ি। তো এখানে আমার বাড়ির পাশেই, মানে পাড়াতেই বাড়ি। ওর বান্ধবীও খুব ভালো আর সম্পর্কে বোন হয়। ওর বিয়েতেই যাচ্ছি। আজকে হচ্ছে আইবুড়ো ভাত, তো সেই উপলক্ষে আমাদেরও নিমন্ত্রণ আছে। আর রেডি হয়ে এখন আমি যাচ্ছি। আমি এসেছি সকালের দিকে, আর এখান থেকে মায়ের বাড়ি থেকে সেজে গুজে তারপর এখন যাবোই, পাশেই আছে। চলুন আপনারাও আমাদের সাথে একটু বিয়ে বাড়ি ঘুরে আসবেন। আর কেমন কি হচ্ছে না হচ্ছে আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করবো যতটা পারবো। আইবুড়ো ভাত উপলক্ষে আমার বিয়েতেও আইবুড়ো ভাতের তো সবাই বেশ ছিল, খুব মজা হয়েছিল। আজকে আমরাও চেষ্টা করবো ওর বিয়েতে গিয়েও সেভাবেই একটু মজা করার। চলো দেখা হচ্ছে সেখানে গিয়েই। যে আমাদের সাথেই পুচকেটাও যাচ্ছে, মানে সবারই আমাদের নিমন্ত্রণ প্রায়, মানে বাড়ির মেয়েগুলো সবার নিমন্ত্রণ রয়েছে। আর এই যে আমাদের ছোট্ট সদস্য, সেও রেডি হয়ে গিয়েছে। এখন উনি ঘুম থেকে উঠেছেন, তাই ওনার মুডটা একটু খারাপ হয়ে রয়েছে। তাই তো মামা? ভালো হয়ে রয়েছে মুডটা, বাহ। ও বলতে চাইছে খারাপ হয়ে নেই, ওর মুড ভালোই আছে। তো চলুন, এখনও সবাই রেডি হয়ে উঠতে পারেনি, তো এখনও রেডি হচ্ছে অনেকে, ওরা আসবে তারপর আমরা যাব ওখানে। হাই করে দাও, মামা একটু হাই করে দাও। মামা মামা একটু হাই করে দাও। হাই করে দাও। বলো কেমন আছো সবাই, বলে দাও, বলে দাও, বলে দাও সবাই ভালো আছো, বলো 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 মামা বলো। এটা হাম্পি দিদা, একটু হামি দাও তো, এটা হামি দাও তো। ও মা, তুমি নেবে, তুমি নেবে। এখন নিতে হবে না মামা, এখন নিতে হবে না। টাটা করে দাও, টাটা করে দাও, টাটা করে দাও সবাইকে, টাটা করে দাও, টাটা। ও বাবা, টাটা বাই। তাই তাই করে দাও তো একটু। তাই তাই করবে না, তাই করবে তাই না? করো। বাহ, খুব ভালো মেয়ে। এখন তো খুব ভালো আছে, জানি না কতক্ষণও ভালো থাকবে। মানে এতটা হঠাৎ করে রোদ বেরিয়ে গেছে, আর বাড়ির পাশে আছে, সেভাবে কোনো অসুবিধা নেই। কিন্তু ও একটু ব্যস্ত হয়ে যায় বেশি লোকজন দেখলে আর কি। আর জানি না, আগে যাই তারপর দেখা যাবে। কি হচ্ছে মাম্মা? কেউ আসেনি, কেউ রেডি হয়নি এখনো? সবাইকে বকে দেবে তো, বকে দেবে। আর এই যে আমরা বেরিয়ে পড়েছি হেঁটে হেঁটে, বাড়ির পাশেই আছে বললামই আপনাদেরকে, তাই হেঁটে হেঁটেই বেরিয়ে পড়েছি। এখন আমরা শুধু মেয়ে কটাই যাচ্ছি, আর মায়েরা কাল থেকে যাবে, আজকে ওরা যাবে না, বললো আজকে শুধু তোরা মেয়েরাই যায় আর কি। আর এই যে দেখুন আমরা চলে এসেছি এখন বিয়ে বাড়িতে। আর এখানে এসে দেখি এখন ডেকোরেশনের কাজ চলছে। আর দেখুন অনেকটা এরিয়া জুড়ে বেশ বড় করে প্যান্ডেলটা করা হয়েছে। সন্ধ্যার মধ্যে আশা করছি ডেকোরেশনগুলো কমপ্লিট হয়ে যাবে, আর লাইটিংগুলো কমপ্লিট হয়ে যাওয়ার পর আশা করছি জায়গাটা খুবই সুন্দর দেখতে লাগবে। আর পুচকেটা আমার সাথে এসে, ওর তো এখন নজর পড়েছে এই ফুলগুলোর দিকে, তাই ওকে একটু ঘুরিয়ে ঘুরিয়ে আমি দেখাচ্ছিলাম ফুলগুলো। ওর বেশ মজা পাচ্ছিল জানেন। আর এটা হচ্ছে আমার বড় মা ওই বরণডালার সাজগুলো সাজাবার জন্য সকালের দিকেই এসেছে আর কি এখানে। সবার হয়তো খাওয়া দাওয়া হয়ে গিয়েছে, আর আমাদের বাঙালিদের তো নিয়ম আছে বিয়ের আগের দিন শাঁখা পড়তে যেতে হয়, পুজো দিতে হয়। সেটা হয়ে যাওয়ার পর ও এই সবে ফিরেছে, আর এখন প্রায় বেজে গেছে 2:30 থেকে 3টে মতো। আর ও যেহেতু ফেরেনি, তাই আমরা এতক্ষণ আসিনি, বাড়িতে রেডি হয়ে বসেই ছিলাম। ভাবলাম ও আসেনি, আমরা গিয়ে কি করব। আর ওদের বাড়িটা এখন দেখতে পাচ্ছেন নতুন তৈরি হয়েছে, পুরোপুরি কমপ্লিট হয়নি। আর এসে থেকে ও তো আমাদেরকে বারবার বলছে, দিদি তোমরা আগে খাওয়া দাওয়া করে না, তারপর না হয় আমি খাওয়া দাওয়া করবো। কিন্তু বলুন, ও না খাওয়া দাওয়া করলে আমরা খাওয়া দাওয়া করতে পারি? তাই ওকেই বসিয়েছিলাম। আর শুধুমাত্র তো খাওয়া দাওয়া নয়, বুঝতেই পারছেন এখানে ফটো সেশন চলছে, অনেকক্ষণ ধরেই চলবে এখন। আর এখানে বড় মা আশীর্বাদ করছে, মানে ওর মা আর কি। আর বিয়ে বাড়িতে অনেক লোকজনই চলে এসেছে আমাদের মতনই, ওদের কুটুমজন, মানে পিসি মাসি সবাই চলে এসেছে। তাই সবাই একে একে আশীর্বাদ সারার পর আর এখানেও কান্নাকাটি শুরু করে দিয়েছিল। এই সময়টা দেখে না নিজের দিনের কথাগুলো মনে পড়ছে, নিজের বিয়ের সময়গুলোর কথা মনে পড়ছে। এতটাই কষ্টের একটা দিন এগুলো, হয়তো আমরা বিয়ের পর হয়তো সেভাবে বোঝাতে পারি না কারোকে, কিন্তু বিশেষ করে এই দিনগুলো না একটা আলাদাই ইমোশন জড়িয়ে থাকে প্রত্যেকটা মেয়ের জীবনে, আর এটা কখনো ভোলার নয়। তো যাই হোক, আমরা ওখান থেকেও খাওয়া দাওয়া করতে শুরু করেছি, তারপর আমরা খাওয়া দাওয়ার এখানে চলে এসেছিলাম।
আর অনেক দিন পর আবার একটা অনুষ্ঠানে সবাই মিলে একসাথে হয়েছি, আর খাওয়া দাওয়া শেষ করে একদম উঠতেই ইচ্ছা করছে না, এত বক 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 করছিলাম আমরা। তো আমার দিদি বলছে আরে ওঠ আগে, তারপরে না হয় গল্প করব। এখনও অনেক সময় আছে। তারপর যাই হোক, আমরা ওখান থেকে খাওয়া দাওয়া শেষ করে উঠে চলে এসেছিলাম। আর এর মাঝে আরও একটা ছোটোখাটো সারপ্রাইজ রেখেছিলাম। এটি হচ্ছে আমার দেওর আর দেওরের বউ, ওদের আজকে অ্যানিভার্সারি ছিল, সেই উপলক্ষে একটা ছোটোখাটো সারপ্রাইজ দিতে চেয়েছিল দাদা বা আমরা সবাই মিলে। কিন্তু ওদের তো কাজের ছুটি ছিল না, তাই আজকে ওদের থাকাটা সম্ভব হয়নি। তার কারণ হচ্ছে ও আজকে থাকবে না, ওর বাপের বাড়ি চলে যাচ্ছে, ও আজকে ফিরবে না। সে কারণে আমিও যেহেতু থাকবো না, তাই আজকে যা করার আজকেই করতে হবে। তাই আমি কেক নিয়ে চলে গিয়েছিলাম, আর এখানে ওর পরিবারের লোকজন ছিল, আর ছিলাম আমি আর ওরা দুজন। আর তোমাদের দুইজনকে আমার তরফ থেকে বিবাহবার্ষিকীর অনেক অনেক শুভেচ্ছা রইল। দুজনেই ভালো থেকো, সুস্থ থেকো। তো চলুন, ভিডিওটা আজ এখানেই শেষ করলাম। এবং আমার ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে, প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন, এবং ফেসবুক থেকে দেখলে পেজটি প্লিজ ফলো করে দেবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে পরের ভিডিওতে। নমস্কার।